সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন। আমাদের বাংলার জমিনে যে ভূমিকম্প হয়েছিল, এতে আমাদের কারোরই থাকার কথা না ঢাকার শহরে। তারপরে হয়তো কোরআনের তেলাওয়াত এবং আল্লাহর ওলিদের অশ্রু ভেজা এই জমিন আল্লাহ তাআলা কবুল করেছেন বলেই এতবার থেমে থেমে পরপর এতগুলো ভূমিকম্পে পৃথিবীতে খুব কম দেশেই এরভাবে হয়েছে। এই ভূমিকম্পের যেই গজব আমাদের বাংলাদেশে নেমে এসছে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানা চাওয়া আমাদের দরকার। আর যিনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে আজকেও জমাদিউল আখিরা মাসের প্রথম জুমায় নামাজ পড়ার জন্য সমবেত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর বাড়িতে, এই জন্য শ্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা শুকরিয়া জানিয়ে সকলেই জবান খুলে কৃপণতা দূর করে অন্তরের গহীন থেকে আসুন আমরা ভালোবাসা উজাড় করে দিয়ে একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অধিক তার সে আরও অধিক দুরূদ সালাম পেশ করছি আকে মাওলা তাজদার মদিনা সিরাজুম মনির বদরুদ্দুজা নূরুল হুদা সাহেবে কাবা ও কাউসাইন সাহেবে মকামে মাহমুদ সাহেবে হাউজে কৌসার আখির জামানার পয়গম্বর শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা আপনারা আমার সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আসুন আরেকবার জবান খুলে আমরা দুরূদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শীতকাল আগমন করে গরমকাল আসে, আমরা এই বিষয়গুলোকে স্বাভাবিক মনে করি। ঋতু চেঞ্জ হচ্ছে, কেউ বা সর্দি কাশি নানান ধরনের আমরা অসুস্থতায় ভুগি, কিন্তু এই গ্রীষ্মকাল বা গরমকাল আর এই শীতকাল এর ভিতর আল্লাহ তাআলা বলেন ফাআতাবিরু ইয়া উলিল আবসার, যারা আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে, সেই গবেষকদের জন্য রয়েছে অনেক কিছু জানার এবং অনেক কিছু বুঝার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আকাইদের কিতাবে আকাইদে নাসাবির একটি উসুল রয়েছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো, গবেষণা করো, কিন্তু আল্লাহকে নিয়ে ভাবতে যেও না। আল্লাহকে নিয়ে ভাবতে গেলে যে আল্লাহকে দেখতে জানি কেমন, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ মনে আছে, আল্লাহর আর চেম্বারটা আল্লাহ যেমন বড় চেম্বারটাও তো তেমন বড়, এই ধরনের নানান ধরনের দ্বিজেন্দ্রেট আমাদের চিন্তা আসতে পারে। এজন্য আমাদের আকিদা, ইমান, এরপর আকিদা, এরপর আমল। আপনি ইমান আনার পর আপনার আকিদা মজবুত করে এরপর আমল করতে হবে। আকিদা সহি যদি না হয় তাহলে আমল করে কোনো কি লাভ নেই। এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন। এজন্য আমাদের আকিদা হচ্ছে আল্লাহ কেমন এ নিয়ে আমাদের ভাবনার কোনো প্রয়োজন নাই। আল্লাহর সৃষ্টি দেখি আমরা বুঝি যে আল্লাহ কত নিপুণ, আল্লাহ যে কত মহান, এটার জন্য দ্বিতীয় আর প্রশ্ন আনার কোনো কি নাই, প্রয়োজন নাই। এজন্য এই যে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কুরাইশ অবতীর্ণ করেছেন। আরব দেশের মানুষগুলো, নবীর বংশের মানুষগুলোকে আল্লাহ তাআলা এত মর্যাদাবান করেছেন। একটা বংশের নামে একটা সূরা নাজিল হয়েছে এই পৃথিবীতে, সেই বংশটি হচ্ছে নবীর বংশ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহ তাআলা আমাকে বিশেষ কয়েকটি নেয়ামত দান করেছেন। এই উল্লেখযোগ্য আমার ব্যক্তিকেন্দ্রিক কিছু নেয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বংশের কথা নাম দিয়ে, বংশের নাম দিয়ে একটা সূরা অবতীর্ণ করেছে। আর এর কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। এই জন্য আরব দেশের মানুষগুলো যখন বড় একটা গাছ দেখতো তারা বলতো যে হাযাই সাজারাতুল কুরাইশ, এই গাছটা হলো কুরাইশ গাছ। মাছ দেখতে বলতো হাজি সামাকু কুরাইশ, এই মাছটা হচ্ছে কুরাইশ মাছ। অর্থাৎ যেটা বড় সেটাকেই তারা কি বলতো, কুরাইশ বলতো। তাহলে এটি কেন হয়েছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুরাইশ বংশে জন্মগ্রহণ করার কারণে রব্বুল আলামিন বিভিন্নভাবে নবীর শান মানকে আরও বলবৎ করার জন্য, উড্ডীয়ন করার জন্য, অধিক সম্মানিত করার জন্য বিভিন্নভাবে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্যই বলা হয় শরফুল মাকিনে শরফুল মাকান, শরফুল মাকানে শরফুল মাকিন। ব্যক্তির কারণে জাগার দাম বাড়ে, আবার জাগার কারণে ব্যক্তির কি
দাম বেড়ে যায়। কুরাইশ বংশের দাম বাড়ছে কি কারণে? কার কারণে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করার কারণে। এছাড়া এই কুরাইশ বংশের নাম কে জানত? তো এই মানুষগুলো তাদের বিহেভিয়ার কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল, আল্লাহ তাআলা সেটিও কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আপনি আমি কেমন এ নিয়ে কোনোদিন আল্লাহ তাআলা ভাবনার সময় নেই, কিন্তু তাদেরকে নিয়ে ভাবছেন কার কারণে? নবীর কারণে। বলছেন আল্লাহ তাআলা ইলাফিহিম, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের মনস্থ, তাদের হবি, তাদের শখ হচ্ছে শীতায় ও সয়ীব, শীত এবং গ্রীষ্মকালে তারা কি করত? সফরে বের হয়ে যেত। শীতকালে তারা ইয়ামেনে যেত, তখন আবহাওয়াটা ছিল কি নাতিশীতোষ্ণ, এই জন্য তারা সে সময় সেখানে সফর করতে যেতেন। গ্রীষ্মকালে আবার একটু ঠান্ডা ভাব ছিল সিরিয়ায়, এই জন্য তারা সিরিয়ায় ব্যবসা করতে যেতেন। বছরে তারা 2 বার ব্যবসা করতে যেতেন, আর এই 2 বার ব্যবসার যেই লাভবান হতেন সেই লাভবানের অর্থ দিয়েই বাকি বছরটা তারা কি করতেন? চলতেন। নবীজির পূর্বপুরুষরা এভাবেই করছেন। যেমন আমার নবীর আব্বাজান আব্দুল্লাহ, তিনিও তো ব্যবসা করতে গেলেন, ব্যবসা থেকে কি আর ফিরে আসছিলেন, কিন্তু লাশ হয়ে আসছেন। কি হয়ে আসছেন? লাশ হয়ে আসছেন। তাদের এই পূর্বপুরুষদের এই অভ্যাস ছিল ব্যবসা করা। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে আবার বলছেন যে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই যে ব্যবসা বাণিজ্য তারা করে, কুরাইশ বংশের মানুষগুলো করুক, শীতকালে ব্যবসা করতে যাক, গ্রীষ্মকালে তারা যাক ব্যবসা করতে, কিন্তু ফালিয়াবুদু, তারা যাতে ইবাদত করে রব্বা হাযাল বাইত, যেই বাইতুল্লাহর সংস্পর্শে থাকার কারণে তাদের এই মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই বাইতুল্লাহকে তারা যাতে ভুলে না যায়, এই বাইতুল্লাহর সাথে যাতে তাদের কি থাকে? সম্পর্ক থাকে। এই জন্য এখান থেকে আমাদের কি শিক্ষা? এই আলোচনা, এই ওয়াজ মাহফিল, এই খুতবা আমাদের বাস্তব জীবনে পরিবর্তন করার জন্য। এটি কানসুক, এটি আমাদের দায়িত্ব এমনটি নয়। যে তাল্লুক রাখতে হবে কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে। শুধু বিপদ আসলে মসজিদে আসবেন, ভূমিকম্প হয়েছে ঘরে থাকতে পারেন না, ভাবতেছেন মরলে মসজিদে যেয়ে মরি। কথা ঠিক কিনা বলেন? এখন একটা অনেকের এই ভাবনা থাকে। এখন এমন যে হঠাৎ করে নিজের লো প্রেশারের কারণে, হাই প্রেশারের কারণে মাথা ঘুরায়, মনে হয় আবারও মনে হয় ভূমিকম্প শুরু হয়েছে। আমার বিল্ডিংয়ে এখন দেখি সারাক্ষণ এই অবস্থা চলতেছে। রাস্তাঘাটে একজনের পার্কে হাঁটতেছি, মাথা ঘুরাইতেছে ওনার, আল্লাহ আবার ভূমিকম্প শুরু হয়েছে। আমি কিন্তু আপনার শরীরে ভূমিকম্প শুরু হয়েছে। তো এখন এই যে মানুষের ভিতরে একটা আতঙ্ক আছে না নাই? আচ্ছা, এই আতঙ্ক কেবল কয় না ভূমিকম্প না, এমনি মনে আমার প্রেশারে কাছে, তাহলে একটু ইয়েটা দেন তো, আমার গ্যাস লাইটটা আনতে ভুলে গেছি। মানে সিগারেট টানবে আর কি, বিপদ থেকে কি বাঁচছে। টেনশন মুক্তি করার জন্য কি টানবে এবার? মানে কি টেনশন? ভূমিকম্প কি হয় নাই, এটা আমার মাথা কি ঘুরাইছে, তাহলে তো এবার তো সিগারেটই তো খাইতে হয়, কারণ আমার টেনশন দূর করার জন্য সিগারেট টানতেছে। এই ধরনের চিন্তা চেতনার মানুষ আছে না নাই? আমি যখন বরিশাল সারসিনা মাদ্রাসায় পড়ি, তো চাঁদপুর থেকে লঞ্চে উঠতাম। একদিন তো পদ্মা মেঘনার যে একেবারে একসাথে চলে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, আল্লাহ নিজেই বলছেন এই পদ্মা মেঘনার কথা। পদ্মা আর মেঘনার পানি একটার ভিতরে একটা ঢুকে না। আল্লাহ বলছেন এরকমভাবে আমি তোমাদেরকে দিয়েছি, যার যারটা কি সে সামলাও, কারো ভিতরে কেউ ঢুকতে যায় না, তাহলে কিন্তু খবর আছে। পানিয়ে কিন্তু আল্লাহর খবর আছে রে, ভয় পাইছে, কিন্তু মানুষে কি ভয় পায় না। এই যে সিগারেট টানে, যাক ভূমিকম্প যেহেতু হয় নাই, তাহলে সিগারেটটা কি টানি। তো দেখেন, এই যে পদ্মা এবং মেঘনার ভিতরে আল্লাহ তাআলা একটা বাদ দিয়ে দিলেন। এই পদ্মা মেঘনার ভূকম্পন আর একটা হচ্ছে পানি কম্পন। ঘূর্ণিঝড় শুরু হলো, তো ভাবতেছি নিশ্চিত ডুবা ছাড়া আর কি নেই, উপায় নেই। ঢাকা থেকে লঞ্চগুলো ছাড়তো 5টা 5:30টায় শেষ। যারা বরিশালের, এখন তো পদ্মা হওয়ার কারণে বলছে এই তাড়াতাড়ি নাস্তা রেডি করো, আমি আসতেছি। সুন্দর মতন বরিশাল গিয়ে নাস্তা 8টা 8:30টায় খাওয়া যায়। কি কথা ঠিক বললাম কি না? তো 2 ঘন্টা 2.5 ঘন্টার বেশি লাগে না। আর আগে এহেরাম বাইদা যাওয়া লাগতো বরিশাল। তো এখন গটি বাটি নিয়ে বরিশালে আমরা গাড়টি দেখলেই বলি এই যে বরিশালের গাড়টি আসছে।
এরকম একটা এখন অনেক আপগ্রেড হয়েছে আলহামদুলিল্লাহ। কারণ আমি বহু বছর গেছি তো, মাশাল্লাহ পলিথিনের ভিতরে ভাত তরি তরকারি নিয়ে যেত, এখানে হাসার কিছু নাই, মানে বাস্তবতা। এখন যেটা বলার জন্য ওই জায়গায় কিন্তু এখনও যাইতে পারি নাই। যখন শুরু হয়েছে এখন তা আমি জিকিরের তাল উঠাইছি, আর সবাই টাস খেলা রাইখে কি লঞ্চে কিন্তু তাস খেলাটা খুব জমে, দেখছেন না? অনেকে খেলছেন না, দেখবেন কি। তো এরকমভাবে এইভাবে তাস খেলতেছে, যখন আমি বললাম ভাই একটু পরেই ডুববে, মোটামুটি নিচতলায় পানি উঠছে, এভাবে হেলাধুলা, জিকিরের টান দিছে আর জিকির শেষ, পদ্মা মেঘনা শেষ হয়েছে, আর ঠান্ডা নদী যখন আসছে কই তাড়াতাড়ি কর, আবার খেলা শুরু করি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যখন ডুবতেছে ওই মুহূর্তে ঢাকার থেকে ফল ফলা দিকেছে, কয় শেষ ফলটা খাইয়া নি, শেষ আপেলটা খাইয়া নি, বাড়ির থেকে বাসার থেকে যে চেপা শুটকির ভর্তা সেটা কি বাদ দিয়া শেষ করে নি, মরার আগে খাইতেছে আর কি। তা আমি অবাক হয়ে গেলাম। মাত্র স্বাভাবিক হলো, এরপরেই আবার শুরু করছে কি আগের মতন খেলা। তাহলে বোঝা যায় মানুষ আসলে আল্লাহকে ডাকে বিপদে পড়লে, এছাড়া নর্মালে ডাকতে চায় না। এই কথাগুলো একটু রসিকতার সাথে বলছি এই জন্য, এই অভ্যাসটা আমাদের 90% মানুষের আছে। এই যে গেছি রে, ও মা গো, ওরে আল্লাহ রে, শেষমেশ মারে আর আল্লাহ রে ডাকে। সুস্থ অবস্থা আল্লাহ রে আর মারে ডাকার সময় কি থাকে না। এ ধরনের মানুষের সংখ্যা বেশি না কম বাবা? অনেক বেশি। এজন্য এই ভূমিকম্পের কারণে আমি দেখছি আমাদের এই মসজিদের চিত্র কেমন জানি না, বিভিন্ন জায়গায় নামাজ পড়ি দেখছি যে মুসল্লিদের সংখ্যা আগের চেয়ে একটু কি বাড়ছে। তবে এটার মেয়াদ এই কারণে যে 9 মাত্রার আসবে, যেদিন আবহাওয়া অধিদপ্তর বলবে যে 9 মাত্রার স্বাভাবিক হয়ে গেছে, আপাতত আসার সম্ভাবনা নাই, তখন আবার দেখবেন কি আগের জায়গায়। এটার একটা উদাহরণ আপনারা আমার চেয়ে ভালো জানেন, তারপরে যেহেতু এই মঞ্চে বসছি একটু আমার বলতেই হয়। করোনায় যে সমস্ত সুদখুর ঘুষখুররা মরে নাই, এরা ভাবতেছে আপাতত আর মরার কোনো লক্ষণ নাই। আমি দেখলাম এই করোনার এই বিপদ যাওয়ার পর এই সুদখুররা সুদের মাত্রা বাড়িয়ে দিছে, ঘুষখুররা ঘুষের মাত্রা বাড়াইছে না কমাইছে? যদি বিশ্বাস না হয় আমার সাথে 2-1 জায়গায় যাইয়েন, দেখামু তাদের মাত্রা কেমন। যাদের আচার আচরণ খারাপ ছিল, ভাবছে যে করোনার কারণে একটু নরম হয়েছে, যখন দেখছে যে না মরি নেই, লক্ষণ ভালো, এখন আগের চেয়ে খারাপ আচার আচরণ এত হয়েছে আপনি ভাবতেই কি পারবেন না। আমি একজন ঘুষখোরে বললাম যে আপনার শুনলাম লাইফ সাপোর্টে ছিলেন, হুজুর আল্লাহ আমারে বাঁচাইছে। তো আমরা একটু ওই ভয়টার কথা মনে করে একটু স্বাভাবিকভাবে আশা কয় এইসব ওয়াজ হুজুর আমি বহুত জানি, এই আপনিও যা বুঝাইবেন আমি বুঝছি, এগুলা কি আমার মোটামুটি কি জানা, উনি প্রাইমারিতে ওগুলো সব শেষ করছে। তো যাই হোক, তার মানে কি উনি আপদ মুক্ত হয়েছে, এখন আর আপাতত ওনার বিপদ হওয়ার সম্ভাবনা কি নাই। এই ধারণাটা সবসময় ফেরাউন করতো। কে করত? ফেরাউনের গোটা জিন্দিগানিতে একবার তার জ্বর উঠছে, একবার শুধুমাত্র তার হাসি হয়েছিল, জীবনে আর হাসিও দেয় না, একবার জ্বর উঠছে। তখন হামান রে বলছে, হামান রে আমার তো জ্বর উঠছে, লক্ষণটা কি? লক্ষণটা বেশি ভালো না, আপনি আপাতত এই যে আনার রব্বুকুমুল আলা যে স্লোগানটা শিখাচ্ছেন মানুষদেরকে, শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে অটোপাসের ব্যবস্থা করছেন, 1টা বছর আপাতত এটা কি রাখেন, অফ রাখেন, তাহলে আপনি মনে হয় এটার থেকে অফ রাখলে কী লাভ হইবে? রাখলে একটা লাভ, কারণ হামানের ছিল খুব সূক্ষ্ম ব্রেন আর ফেরাউনের ছিল মোটা ব্রেন। এই কারণে এই সূক্ষ্ম ব্রেন মোটা ব্রেনকে বিভিন্নভাবে বুদ্ধি দিত। পরবর্তীতে হামান বুদ্ধি দিতে বলল, তুর পর্বতে মুসা নবী আল্লাহর সাথে কথা বলে সব ফয়সালা করত, আপনি একটা কাজ করেন, তুর পর্বতে যান। তুর পর্বতে গিয়ে আল্লাহর কাছে গোপনে গোপনে, আমি আর আপনি জানেন, আপনি এই কথাটা বলে আইসেন যে আল্লাহ আসলে তো তুমিই রব, দুনিয়ার ক্ষমতার দাপটটা ঠিক রাখার জন্য আমি রব বলতেছি, আসল চাবি কিন্তু আপনার হাতে, এটা কিন্তু আমি অঙ্গীকার করলাম। সুবহানাল্লাহ বললে অসুবিধা নাই, একটু সময়ের জন্য কি বলছে। এখন ও আল্লাহর সাথে কান্নাকাটি করে কি নামছে, তো ও ভাবতেছে যাক আমি মোটামুটি কি সাইরা আসছি। এখন তুর পর্বতে যে ফেরাউন উঠছে, গোটা দেশের যত এলাইট পার্সন এদের কাছে খবর কি পৌঁছা গেছে, এরা বুঝছে যে ফেরাউন আজকে যে কোনো একটা ভালো মেসেজ নিয়ে কি আসতেছেন, কারণ এই পর্বতটা অনেক দামি পর্বত। বাবা জীবনরা আমার, ফেরাউন যখন তুর পর্বত থেকে নিচে ল্যান্ড করলেন, ল্যান্ড করার পর
সবাই বলল, ও খোদা কি খবর? কয়, খবর যা আছে সব আমার কাছে আছে, আর জানতে চেও না। আপনাকে কি রব মানবো না মানবো কিনা বলেন? আপনাকে রব বলবো কিনা বলেন? সাথে সাথে ফেরাউন ওই আগের মতনই বলতেছে, আমি একটা বছর নিজেকে রব হিসাবে বারণ করেছিলাম, আমার একটা চুক্তি ছিল, ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে, কাজেই আগে যেমনিভাবে আমাকে রব বলতে, এখনো তোমরা আমাকে সেভাবেই রব বলতে হবে। তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফনিবতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর সাথে সে কান্নাকাটি করে ওয়াদাবদ্ধ হয়ে বলছেন, আল্লাহ আমি আর যতদিন বেঁচে থাকি আমাকে রব হিসাবে আমি ঘোষণা দিব না। কিন্তু নামার পর যখনই সে ঘোষণা দিল, রব্বুল আলামিন মুসা নবীর মাঝে অন্তরের ভিতরে ফেরাউনের প্রতি একটা ঘৃণা জন্মিয়ে দিলেন। এই ঘৃণা জন্মানোর কারণে মুসা নবী তার ভাই হারুনকে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য ফেরাউনের কাছে যখন আসলেন, এসে যখন দাওয়াত দিলেন, সাথে সাথে ফেরাউন বলল, মুসা নিজে এসেছ, তোমাকে তো হত্যা করব এবং তোমার ভাই হারুনকেও আমি হত্যা করব। হত্যা করার জন্য যখন এভাবে ধাওয়া করলো, হাজার হাজার সৈন্য দিয়ে যখন দল বলগুলোকে ধ্বংস করার জন্য, মুসা নবীর অনুসারীদেরকে ধ্বংস করার জন্য যখন সে প্রস্তুতি নিয়ে রওনা করলো, মুসা নবীর উম্মতরা বলা শুরু করলো, ফালাম্মা তারাল জামান, দুইটা দল যখন কাছাকাছি, মুসা নবীর উম্মতরা বলা শুরু করলো, মুসা এই তো তারা আমাদেরকে ধরে ফেলবে, এখনই তারা আমাকে হত্যা করবে। মুসা নবী তার দলবল নিয়ে যেতে যেতে একেবারে নীল নদের কাছে যখন চলে গেল, রব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলো, আল্লাহ এই নীল নদ কীভাবে আমি পাড়ি দিব? আমার তো কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, মুসা রে, আমি তো তোরে একটা লাঠি দিছি, ওই লাঠি দিয়ে তুমি এই দরিয়ার ভিতরে আঘাত করো, রব্বুল আলামিনের উত্তম রাস্তার পারাপারের ব্যবস্থা করে দিব। ফেরাউন দলবল নিয়ে অফিস থেকে ধাওয়া করছে। ফালাম্মা তারাল জামান ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, বলেন আল্লাহু আকবার। মুসা নবীর দলবলরা বলতেছে, ইন্না লামুদরাকুন, অর্থাৎ আমাদেরকে এখনই তো ধরে ফেলবে, এখনই গ্রাস করবে। রব্বুল আলামিন পানিকে ডাক দেয়া বলছেন, পানি রে, আমার মুসা এবং তার উম্মতদেরকে যখন তুমি পার করে দিবে, আর ওই ফেরাউনের দলবল যখন আসবে, এমন গ্রাস করো বা পৃথিবীর মানুষ যাতে আর কোনো দিন তাদেরকে খুঁজে না পায়। মুসা নবীর দলবল চলে গেল, ফেরাউনের দলবল যখন আসলো, আসার পর রব্বুল আলামিন এমনভাবে ঢেউ দিলেন, এক ঢেউয়ের মাধ্যমে নিচে চলে গেল। শুধু নিচেই যায় না, তাফসিরে মাঝহারিতে আল্লামা কাজী সানিউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি বলেন, নীল নদের নিচে যে মাটি ছিল, ওই মাটিকে সরিয়ে রব্বুল আলামিন ফেরাউনের দলবলকে মাটির নিচে কবর রচনা করার ব্যবস্থা করে দিলেন। ওই যে বলছে আনা রব্বুকুমুল আলা, আল্লাহর সাথে বলছে, আল্লাহ তুমিই রব, আমি রব না, এটি চূড়ান্ত ফয়সালা। যখন নিচে আসার পর সমস্ত দলবল নেতৃবৃন্দরা বলল, কি ফয়সালা হলো, কি আপনাকে খোদা ডাকবো কি ডাকবো না? একটা এমসিকিউ প্রশ্ন। সে ভাবলো, আজকে যদি আমাকে খোদা ডাকতে বারণ করি, এতদিন কেন আমাকে খোদা বলল, এটার উত্তর আমি কিভাবে দিব? যা হওয়ার হয়েছে, আল্লাহর সাথে যা বলার বলছি সেটা তো শেষ হয়ে গেছে। দেখেন গজব কিভাবে আসে। একটু যখন তার মুড চেঞ্জ করছেন, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে এখনো চিনলা না। ও মাকারু আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা জগৎবাসীকে জানিয়ে দিলেন, এই দুনিয়ার জমিনে তোমরা যতই ষড়যন্ত্র করো, আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, নবী রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আলেম ওলামার বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ বড়ই কৌশলী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে যত বড়ই কৌশল অবলম্বন করেছে, তুর পর্বতে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, কিন্তু ক্ষমতার দাপট টিকিয়ে রাখার জন্য সে যখন চাবি ঘুরিয়ে দিছে, আল্লাহ আবার উল্টা দিকে চাবি ঘুরিয়ে উল্টা দিকে ক্যাসেট ঘুরাইলেন, আর ওই ক্যাসেটের যন্ত্রণা পরবর্তীতে নীল নদে ডুবে গোষ্ঠী হয়ে শেষ করে দিয়েছেন কে? সে আল্লাহ আছেন না নাই? সে আল্লাহ লুত
আলাইহিস সালামের জাতিদেরকে শেষ করছে, কওমুলুদ সমকামিতা করত। এখন আমার দেশে আহারে সমকামী নারীরা নারীদেরকে বিবাহ করে, এটা কোন পাগলের দেশে বসবাস করা শুরু করেছে? নারী কমিশন বানালো, ও কোন পাগল ছাগল কতগুলা, পেট খালি পিঠ খালি কপালের উপর এক নক্তা। এরা বলতেছে যে আমরা এরা যা এতদিন ভুল করছে, আল্লাহ সাইদারিতে বলে ভুল করছে, একই মায়ের গর্ভের সন্তান, ছেলে পায় ডাবল জমিন মেয়ে পায় এক, এটা আল্লাহ তাআলা সাইদারিতে নাকি ভুল করছেন। এজন্য জাতিসংঘের কাছ থেকে ওনারা ওই সাইদারি ঠিক মতন করার জন্য আমাদের ইউনূস সাহেবের মাথার উপরে জিনে ভর করছে, ওই ভরের হিসাবে জাতিসংঘের অফিস একটা বানাইছে বাংলাদেশে। এটার কোনো তলা নাই, পিঠ নাই, পেট নাই, কিছু নাই। এটা মানে একটা বাংলাদেশে একটা মানে কি বলবো জাহান্নামের একটা বাক্সা বানাইছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এটা মনে রাখবেন, বাংলাদেশের মানুষ করে না তো ফুসফাস, খায় তো শুধু দুধ ভাত। ফুসফাস যখন করবে তখন এই বঙ্গোপসাগর না কোনো সাগরে পালানোর মতন সুযোগ পাবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য বিষয়গুলো আমাদের বুঝতে হবে। বাংলাদেশের মানুষ, আমাদের এই জেনজি জেড জেনারেশন, তারা আন্দোলন শিখেছে সারা, এটা গ্লোবালাইজেশন, এটা শুধুমাত্র বাংলাদেশে না, এটা বিশ্বায়নের যুগ, সারা বিশ্বব্যাপী এখন জেনজিরা বিভিন্নভাবে আপনার উৎপেতে আছে। ভারতেই দেখবেন বেশি দিন বাকি নেই, কখন গজব শুরু হয়ে যাবে, যে কোনো মুহূর্তে উইকেট পড়ে যাবে। টুডে টুমেরু না, ওয়েট অ্যান্ড সি, অল্প দিনের ভিতরে দেখতে পাবেন। এজন্য আপনারা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, নারীর পর্দার বিষয়ে যদি কেউ অশালীন কথা বলে থাকে, আল্লাহর মিরাসের বিষয়ে কোরআনের বিরুদ্ধে যদি কেউ আমাদেরকে তালিম দিতে চেষ্টা করে, বাংলার জনগণ 92 থেকে 95 মুসলমানের বাংলাদেশ কোনোদিন ছাড় দিবে না, কথা ঠিক কিনা বলেন? যার যার অবস্থান থেকে রুখে আমাদের দাঁড়াতে হবে। যে কোনো জায়গায় আপনি হুঙ্কার দিবেন, একবার মুসলমান জন্মগ্রহণ করে একবারেই তার মৃত্যু হবে, তার নাম হচ্ছে শহীদি মরণ, কথা ঠিক কিনা বলেন? সেই তামান্না আমাদের থাকার দরকার আছে না নাই? বাবাজি বন্ধুরা আমার, দেখুন এই বাইতুল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা বললেন, আমি এত নাজ নেয়ামত দিয়েছি কুরাইশ বংশদের, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের জাতি কি করে? ইবাদত করে। আপনারা যেমন ইবাদত করার জন্য ওয়াক্তিয়া নামাজে না আসলো, জুমার দিন সবাই আসেন, কারণ সৈয়দুল ইয়ৌম ইয়ৌমুল জুমা, দিন সমূহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। নবীজি বলছেন গরিবদের জন্য এটা ঈদের দিন। শুধু তাই নয়, এই জুমার দিন যে ইন্তেকাল করবে তার কবরের আযাব হবে না। এজন্য মসজিদের সাথে তাআল্লুক রাখলে লাভ না লস? এজন্য পয়গম্বর বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কানা কলবুহু মুআল্লাকাম বিল মাসাজিদ ইলা আখিরিল হাদিস, রাওয়াহুল বুখারী। জামানার পয়গম্বর বলেন, 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন হাশরের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন হিসাব হওয়ার আগেই। তোর মধ্যে 3 নম্বর গুণের অধিকারী হচ্ছে যাদের অন্তরটা সদা সর্বদাই মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে লেগে থাকা মানে মসজিদের প্রতি মায়া। নামাজ পড়া, এক ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, আরেক ওয়াক্তের জন্য প্রস্তুত। প্রথম কাতারে আমি নামাজ পড়ব, আমি সবার আগে যাব। মসজিদে এসে আমি কথা বলবো না, ফেসবুক টিপব না, আমি দুনিয়ার কোনো খোঁজ খবর নিব না। একমাত্র আমার সম্পর্ক থাকবে 244304, অর্থাৎ আল্লাহ নামের আবজাদি গণনার নাম্বার হচ্ছে 244304। আমি বসে বসে এখন আল্লাহ 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 বলে জিকির করব। আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কা মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিন কাম হয়। শায়ের বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ এমন একটা ইসমে জাতের নাম, এই নামটা এত বড় সম্মানী নাম, এই নামের কোনো লিঙ্গান্তর হয় না, দ্বিবচন নাই, বহু বচন নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। এজন্য এই নামটা জবানে যত উচ্চারণ করবে ততই তোমার জীবনটা রঙিন হবে, নূরে নূরান্বিত হবে। আর এই নাম যারা জপতে থাকবে, এই নাম যারা জবান দিয়ে উচ্চারণ করতে থাকবে, তারা হচ্ছে পাক্কা মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের দেশে কিছু আউল বাউল ফাউল আমদানি হয়েছে, কথা ঠিক কিনা বলেন?
আচ্ছা বলেন তো দেখি, এই আউল বাউল ফাউলের যুগ কি এখন আর বাংলাদেশে আছে? এক সময় ছিল। ওই বাউল এক শয়তান কি আবুল সরকার নাকি, এই অসভ্য বলতেছে আল্লাহরই জবানের বলে ঠিক নেই। আল্লাহ এক এক সময় কোরআনে এক এক কথা বলছে, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বলবো একটি কথা মনে রাখবেন, আউল বাউল ফাউলের সময় শেষ, এখন হচ্ছে কোরআন সুন্নাহ আউলিয়া কেরামের নীতিমালার বাংলাদেশ। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ওই আউল বাউল দিয়ে, গাজির গীত দিয়ে, ওই জারি গান দিয়ে আর বাংলাদেশের জনগণকে এখন আর কেউ খাবেও না। তোমাদের একটা মশার দাম আছে, ওই আউল বাউল ফাউলের কোনো দাম নেই। কথা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ভণ্ডামি, এটা হচ্ছে নারীদেরকে নিয়ে তামসা করা, নারীদেরকে নিয়ে রাত যাপন করে, মজা করে। ওদের যারা মেয়েরা ছিল এখন তারা দুঃখের চোটে সব এখন ছেড়ে দিয়েছে, মানে থলের বিড়াল সব বের হয়ে আসছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই বাংলাদেশে ইত্রামি ফাজলামি আর চলবে না। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, বিষয়টা ভালোভাবে বুঝে নেন। ফালি আবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখো। কোরআনে ভুল ধরে, আল্লাহর ভুল ধরে, নবীর ভুল ধরে, এইসব কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। এই জবানটা বড় দামি। কথা ঠিক কিনা বলেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াজমালি মা বাইনা রিজলাইহি ও লাহিহি ওয়া আজমানু লাহুল জান্নাহ। জামানার পয়গম্বর বলেন, ও আমার উম্মত, যে তার লজ্জাস্থানের হেফাজত করল এবং এই জবানের হেফাজত করল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জান্নাতের জিম্মা হয়ে গেলাম। দুইটাই ভয়ঙ্কর। জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, জবান দিয়ে মানুষকে হঠাৎ করে এমন আঘাত দেওয়া হয়, এক কথায় বহু মানুষ হার্ট অ্যাটাক, মানে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। এই ধরনের ঘটনা আছে না নাই? বহু আছে, আপনি অবাক হয়ে যাবেন। এমন কিছু মানুষের কথা আমি একবার আমার সামনে একজন এমপ্লয়িকে এমনভাবে মালিক পক্ষ কথা বলছেন, ওই লোকটা ঘুরে পড়ে গেল। আমি ভাবলাম, আরে এই চিত্র তোমার মাঝেও আসতে পারে। দুনিয়াতে এমন বহু সুন্দর বিছানা আছে, কিন্তু তার চোখে ঘুম নাই, কিন্তু বিছানা নাই, তার খুব সুন্দর ঘুম। দেখেন রিক্সাওয়ালা রিক্সার উপরে পা তুলে বসার জায়গায় সে পিঠটা দিয়ে হ্যান্ডেল যেখানে মাথাটা দিয়ে ঘুম যাচ্ছে, কি নাক ডাকছে, কি মজার ঘুম। আর এসি রুম, কত আপনার বিছানা, কত সুন্দর আরামায়েশের জায়গা, কিন্তু হঠাৎ করে আকাশে গুরুম করলে মনে হয় বুম ফুটেছে আমার বাসার সামনে। এই টেনশন আছে না নাই? কত ঘুমের ওষুধ খায়, ঘুম নাই। শান্তি দেওয়ার মালিককে। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তুমি ওই ঘরের মালিকের সাথে সম্পর্ক রাখো। যেই মালিক তোমাকে শান্তি দেয়, সেই মালিকের সাথে যদি নেটওয়ার্ক তুমি রাখতে পারো। রব্বুল আলামিন অর্থ দিয়ে শান্তি দেন নাই, পদবি দিয়ে শান্তি দেন নাই, তোমার মর্যাদা দিয়ে শান্তি দেন নাই। শান্তির জায়গার নাম, বাড়ির নাম হচ্ছে কল্ব। ওই অন্তরের ভিতরে যদি তোমার শান্তি থাকে, অনেক দিন মজুরি রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, কোটিপতিদের চেয়ে অনেক বেশি শান্তিতে আছে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, গতকাল মির্জাপুর রাজেন্দ্রপুরের ওদিকে বাংলা বাজারের পাশেই মাহফিল ছিল। সেখানে আমাকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনার জন্য দিলেন। সেখানে এলাকাটা একটা বৈচিত্র্যময় এলাকা। কিছু মানুষ আহলে হাদিস, আবার কিছু মানুষ আছে একদিন আগে ঈদ করে, আবার কিছু মানুষ আছে জামাতের সংগঠনের খুব লড়াকু সৈনিক। কঠিন একটা এরিয়ার ভিতরে ওয়াজ করতে গেলাম। আমি চিন্তা করলাম, দ্বীনি শিক্ষা নিয়ে আলোচনা করলে এখানে ঝগড়া বিবাদের কোনো প্রয়োজন নাই। দ্বীনি শিক্ষার আলোচনা করতে গিয়ে আমি বললাম, আজকের ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। আল্লাহ মনোনীত একটা ধর্ম, সেই ধর্মটার নাম ইসলাম হিসেবে দুনিয়ার জমিনে উপহার দিয়েছেন। আমরা সেই দিন না বুঝার কারণে এত ইখতিলাফ, এত মতানৈক্য। কথা ঠিক কিনা বলেন? দিনের মৌলিক স্লোগানটা হচ্ছে, নবীজির স্লোগানটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দিনের মৌলিক স্লোগান হচ্ছে আদ-দীন ওয়ান নাসিহা। দিনের মৌলিক স্লোগান হচ্ছে, দিন ধর্ম হচ্ছে অপরের কল্যাণকাম, অপরকে কল্যাণ করা, অপরকে ভালো রাখা, অপরকে শান্তিতে রাখা। এই জন্য আমার নবী বলেন, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান বা অন্য মানুষ নিরাপদ, সেই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, রাওয়াহু মুসলিম। জামানার পয়গম্বর বলেন, আমার উম্মতের মধ্য থেকে যার জবান এবং হাত থেকে
অপর ভাই নিরাপদ থাকে, সে হচ্ছে 1 নম্বর মুসলমান। এই জন্য স্লোগানটা মনে রাখবেন কি বাবা, আদ-দীন ওয়ান নসিহা, দিন হচ্ছে কল্যাণ কামনা করা। আপনি বলেন তো কয়জন আছেন অপর ভাইয়ের কল্যাণ কামনা করেন? একজন ভালো আছেন, একজন গাড়ি বাড়ির মালিক হয়েছেন, খালি ওনার দোষ কেমনে হয়েছে জানেন না তো, আরে ওর ইতিহাস, ও কেমনে চাকরি নিছে জানেন, কয় লাখ টাকা দিচ্ছে। আচ্ছা আপনার দরকার কি ওইটা নিয়ে বলার? সে এখন যেভাবে আছে এই ভালোটা নিয়ে বলেন। নবীজি বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না, কারণ দুঃসংবাদে মানুষ জর্জরিত। এক একজনের দুঃসংবাদ আলোচনা করলে কয়েকটা উপন্যাস লেখা যাবে, কথা ঠিক কিনা বলেন? আপনি একটা 15 বছর ছেলের কাছে যান যে বাবা তোমার ছোট্ট বুঝ হওয়ার পর থেকে তুমি কি কি বিপদে পড়েছো, একটা মেয়েকে জিজ্ঞাসা করবেন, না হইলে ওই 15 বছর বয়সে 20টা ঘটনা বলতে পারবে, কথা ঠিক কিনা বলেন? আর আপনার আর আমার মতন ঘটনা তো এরকম ডায়েরি এখনই কত চোখের সামনে ভাসতেছে। আরে মরছি 3-4 বার, আমার জীবনে 4 থেকে 5 বার মারা গেছি, আবার 5 বার বাঁচছি। ওই যে বললাম না, নদীর মাঝখানে 2 বার ডুবতেছিলাম, বাঁচছি। এরকমভাবে ডেঙ্গু চিকুনগুনিয়া হয়েছে, মারা গেছি, ভাবছিলাম দম টম যায়, আবার কেমনে কেমনে বাঁচছি। এরকম ইতিহাস বহু আপনাদের জানা আছে। এজন্য স্ট্রাগল করে এই পর্যন্ত যে আমরা এসেছি, এজন্য যিনি বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহর ধর্ম ইসলাম। আর এই ইসলামের স্লোগানের নাম কি বলেন? আদ-দীন ওয়ান নসিহা। এই দিন হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। পারবেন তো? কি আপনাদেরকে একটা স্লোগান শিখেছি, এটা আজকেও মুখস্থ, গতকালকেও মাহফিলে আমি এটা পড়াইছি 2-3 বার। কি? উপকার করতে না পারলেও বলেন কারো ক্ষতি করব না। পারবেন তো এই স্লোগানটা? আমি এখন যত মাহফিলে যাই প্রত্যেকটা মাহফিলে এই স্লোগানটা মুখস্থ করাই, কারণ আমাদের অবস্থা এমন হয়েছে কিভাবে মানুষের ক্ষতি করে আমি উপরে উঠব। প্রত্যেকটা সেক্টরে কি শিক্ষাঙ্গন, কি অফিস আদালত, কি মসজিদ, কি মাদ্রাসা, ভালো লাগে না এরে বাদ দিয়ে দাও। মানুষের অভাব আছে নাকি? আরে বাবা মানুষের বহুত অভাব। তুমি বিয়ে করছো, এই বউটা তোমার ভাল লাগে না, ভাবতেছো নাদুস নুদুস আরেকটা নিবা, এটার সে আরো ডাইনি আসবে, কথা ঠিক কিনা বলেন? তুমি একজন ইমাম রাখতেছো, আরে ভাল লাগে না, আরেকটা আনো, দেখবা তার খুঁতের কোনো অভাব নাই। তোমার একজন এমপ্লয়িকে তুমি বাদ দিবা, এটা তো 5 টাকা 10 টাকা খাইতো, আরেকটা আসলে তোমারে বাদ দিয়ে সে এমডি আর চেয়ারম্যান হবে, কথা ঠিক কিনা বলেন? এটা কি বাস্তব না অবাস্তব বললাম? এই জন্য 1 নম্বর মানুষের গুণ হচ্ছে আদ-দীন ওয়ান নসিহা, মানুষের কল্যাণ কামনা করা। একটা মানুষের ত্রুটি আছে, তাকে সংশোধন করে ভালো মানুষ যদি বানাতে পারেন, এটা হচ্ছে অথরিটির 1 নম্বর ক্রেডিট, কথা ঠিক কিনা বলেন? আমি একদিন আমার এক ছাত্রের পরীক্ষা হচ্ছে, নির্বাচনী পরীক্ষা, এই ছেলেটা বারবার খালি এদিক সেদিক তাকায়। 3 বার সিট চেঞ্জ করার পর সে আমাকে একটা জবাব দিল, এটা আপনাদের জীবনও শিক্ষণীয়, আমি এখনও ভুলতে পারি না। সেই ঘটনা হয়তো 2007 কি 8 সালের কথা। সে বলে, ওস্তাদজি আপনি আর আমাকে নিয়ে কষ্ট করার দরকার না, আমাদের তো এখন টেস্ট পরীক্ষা হচ্ছে, আমরাই তো ওইখানে শুধু রহিমের জায়গাত করিম বলে ডাক দিব, করিমের জায়গাত জব্বার বলে ডাক দিব, আমরাই তো। আপনি আমাকে কয় জায়গায় সিট চেঞ্জ করবেন? এক হলের ভিতরে তো আমিই আছি, এবং শুধু নাম চেঞ্জ করো, রহিমের জায়গাত কারে বলবো? বুঝেন না আমার কথা? মানে আমারই তো বন্ধু এরা। আপনি যে সিট চেঞ্জ করে আরেকজনের কাছে দিতেছেন, এটা তো আরেক ক্লাসের না, এ তো ঘুরে ফিরে নাম খালি চেঞ্জ করবে। এজন্য আপনি যাকেই আনবেন সে তো আরেকজন মানুষই, এমন না তো ফেরেশতা আনতেছেন, কথা ঠিক কিনা বলেন? এজন্য যারা মালিক হয়েছেন আল্লাহর ওয়াস্তে মানুষ চেঞ্জ করে, এটি কিন্তু ভালো লক্ষণ। আপনি দেখবেন যেই বাড়িতে সিকিউরিটি বেশি দিন থাকে সেই বাড়িওয়ালা ভালো, যেই ঘরের কাজের মহিলা টিকে বেশি দিন সেই বাড়িওয়ালি কি ভালো, যেই ড্রাইভারটা বেশি দিন থাকে জিজ্ঞাসা করার দরকার নেই, মেয়ে বিয়ে দিতে গেলে আশেপাশের প্রতিবেশী লাগবে না, শুধু কাজের বুয়ারে আর ড্রাইভারের জিজ্ঞাসা করবেন, সিকিউরিটির বিয়ে জিজ্ঞাসা, এই 3 কামেই আপনার মেয়ে শান্তিতে থাকবে, কথা ঠিক না বে ঠিক? কারণ ওদের চেয়ে বেশি ভালো মন্দ বিচার করার মতন আর প্রতিবেশী কেউ, কারণ ডেলি ড্রাইভারে যেই পরিমাণ বোকা শুনে প্রতিবেশী দেখে তো টাইটুই পরে মাশাআল্লাহ বের হচ্ছেন, কিন্তু একটা আস্থা মাকাল ফল, কথা ঠিক কিনা বলেন? এজন্য খুব সাবধান, আদ-দীন ওয়ান নসিহা, মুসলমান হয়েছি অপরের কল্যাণ কামি আমাদের হতে হবে। বাবাজি বন্ধুরা আমার, দেখুন এখানে আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে চলে এসছে। মৌলিক আলোচনার ভিতরে আমাদের কথা ছিল যে শীত মুমিনের ইবাদতের বসন্তকাল, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের সাথে যদি তাল্লুক রাখেন অটো সিস্টেমে সোহবতের কারণে ভালো মানুষ হয়ে যায়, কথা ঠিক কিনা বলেন? কারণ মসজিদে আসলে উজু করতে হয় কি হয় না? যখন ঢুকবেন কত চমৎকার দোয়া, আল্লাহ, এই যে আমার আমলি জান্নাত হইতে লিখেছি, আপনি আসবেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আচ্ছা কেউ বেয়াদবি মনে করবেন না,
আজকে ঢুকার সময় একজনের না বলে কিন্তু হাত জাগাবেন না, যারা না বলছে এখানে পুরস্কারও দেওয়া হবে না, তিরস্কারও না। এই আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক এই দোয়াটা পরে আজকে কে কে মসজিদে ঢুকছেন হাত জাগান। আলহামদুলিল্লাহ, মোটামুটি আমার মনে হয় অর্ধেকের চেয়ে কম হাত জাগাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমি এখানে বসে সবচেয়ে ভালো দেখি, কারণ প্রতি 100 জনে হয়তো 10 থেকে 15 জন আপনারা জাগাইছেন, তার মানে অধিকাংশই কি হাত জাগাতে পারেন, তার মানে পড়েন নেই। গুড অ্যান্ড ওয়েলকাম, আপনারা সত্যের সাথে ছিলেন। এখন বললেন হুজুর তাহলে কি শরম দিলেন? না বাবা, একটু আপনাদেরকে মনে করিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 50%-এর এমন অবস্থা হয়েছে, তাড়াহুড়া করে ঢুকছেন, এটা কি মনে ছিল না, আসলে কিন্তু অন্তরের ভিতরে কি আছে। আবার অনেকে এমন আছেন এই দোয়াটা পারেনি না, এরকম আছেন না? নাই, আমাদের গেটে কিন্তু ওই যে দেখা যায় লেখা আছে। আচ্ছা, দোয়াটা কেমন, এর অর্থটা কি? আল্লাহুম্মা তাহলি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার দরজাটা খুলে দাও, রহমতের দরজাটা খুলে দাও। রহমত কামাই করার জন্য, রহমত নেওয়ার জন্য তোমার বাড়িতে আসছি। তুমি যদি রহমতের দরজা না খুলে দাও গো মাবুদ, কেমনে তোমার বাড়ি থেকে আমরা রহমত নিয়ে বের হয়ে যাব?